আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো দেশি মোরগের ঝোল। তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলোকে ভেজে হালকা ব্রাউন কালার করে নিতে হবে। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর হালকা একটু নেড়ে নিব, সামান্য পানি দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে দিব। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কিছু কেটে রাখা ডাটা দিয়ে দিব। তারপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু দেশি মোরগ ভালোভাবে না কষালে কিন্তু খাওয়া যাবে না, কারণ দেশি মোরগ কিংবা মুরগি অনেক বেশি শক্ত হয়। অফ ক্যামেরায় আমি মাংসগুলোকে আরো বেশি ভালোভাবে কষিয়ে নিয়েছি। ক্যামেরায় দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তাই দেখাইনি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা বলক এসে পড়েছে। এখন সুন্দর করে একটু নেড়ে নেব। তো দেখতেই পারছেন আমাদের তরকারি রান্না হয়ে এসেছে। এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব। এই তো আমাদের তরকারি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম দেশি মোরগের ঝোল পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। মায়ের হাতের দেশি মোরগের ঝোল সুস্বাদু না হয়ে কি পারে? আসলে মা যাই রান্না করুক না কেন সেটাই আমার কাছে ভালো লাগে। কারা কারা আম্মুর হাতের রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।